ভাবুন তো, এমন একটা দেশ যেখানে এমন স্থাপনা তৈরি হয়েছিল যেগুলো আজকে প্রযুক্তি দেখেও অবাক হয়। একটা দেশ যেখানে হাজার হাজার বছর আগের রাজাদের গল্প বালুর নিচে লুকিয়ে রয়েছে। একটা দেশ যার বুক চিরে রয়ে গেছে সুবিশাল নদী, যা পৃথিবীর মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ। সম্প্রতি আর্জেন্টিনার সাথে তাদের ম্যাচে তাদের সঙ্গে স্পষ্টত অন্যায় করা হয়েছে বলে প্রায় 68% মানুষ মনে করে থাকেন। আর কিভাবে হাজার বছরের সভ্যতা আর আধুনিক বাস্তবতা একসঙ্গে টিকে আছে, চলুন আজ আমরা জানি মিশর আসলে কেমন দেশ। দেশ দর্পণের আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। মিশর উত্তর আফ্রিকায় অবস্থিত, তবে এটি এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগকারী দেশ হিসেবে কাজ করে। এর উত্তরে ভূমধ্যসাগর আর পূর্বে লোহিত সাগর আর পশ্চিমে সাহারা মরুভূমি। গ্রীষ্মপ্রধান আরব এই দেশে রয়েছে বিশাল সুয়েজ খাল, যেটি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে কানেক্ট করেছে। মিশর তার পাশে লিবিয়া, সুদান এবং প্রায় 13 কিলোমিটার এরিয়া জুড়ে ফিলিস্তিনের সাথে সংযুক্ত। মিশর দেশটির উত্তরে ভূমধ্যসাগর এবং পূর্বের যে লোহিত সাগর রয়েছে তার মাঝখানেই সংযোগ করে আছে সুবিশাল সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেলটি এশিয়া এবং ইউরোপের যে সমুদ্রপথ আছে তাকে সংযোগ করে থাকে। দীর্ঘ এই সুয়েজ ক্যানেল মিশরের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। জানলে অবাক হবেন যে মানবসৃষ্ট এই সুয়েজ ক্যানেলটি প্রায় 193 কিলোমিটার লম্বা এবং এটি ইউরোপ এবং এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ পথ। বিশ্বের প্রায় 12 থেকে 15% বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য এই খাল দিয়ে চলাচল করে থাকে। ইউরোপ থেকে জাহাজগুলো যখন আফ্রিকার দক্ষিণ প্রান্তে কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হয় তখন প্রায় হাজার হাজার কিলোমিটার পথ ঘুরতে হয়, কিন্তু সুয়েজ ক্যানেলের জন্য আর ঘুরতে হয় না এবং এতে অনেক সময় এবং ডলার বেঁচে যায়। মিশরের ইতিহাস প্রায় হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাসগুলোর মধ্যে একটি। এখানে প্রাচীন যে ফেরাউন এর সময়ে যে সভ্যতা গড়ে উঠেছিল, সভ্যতাটি মিশরকে করেছে অনন্য। গিজার পিরামিড, গ্রেট স্ফিংস, ভ্যালি অব দ্য কিংস এসব শুধু স্থাপনা নয়, এগুলো মানুষের অসাধারণ প্রকৌশল দক্ষতার প্রমাণ। আজও প্রত্নতত্ত্ববিদরা নতুন নতুন সমাধি এবং নিদর্শন আবিষ্কার করছেন, যা প্রমাণ করে মিশরের রহস্য এখনও শেষ হয়নি। পুরো দেশ বেশিরভাগ অংশই মরুভূমিতে হলেও নীল নদ মিশরের জীবনরেখা। হাজার হাজার বছর ধরে এই নদী কৃষি, সভ্যতা এবং মানুষের জীবনকে টিকিয়ে রেখেছে। অন্যদিকে লোহিত সাগরের স্বচ্ছ পানি, প্রবাল প্রাচীর, সমুদ্রের জীবন বিচিত্র পর্যটকদের আকৃষ্ট করে এই দেশটিতে আসার জন্য। প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো কিভাবে দাঁড়িয়ে আছে এই মিশরে এবং প্রাচীন সভ্যতায় প্রায় হাজার হাজার বছর পূর্বেও মানুষ কিভাবে এগুলো তৈরি করেছিল। মিশরের অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন শিল্প থেকে। প্রতি বছর প্রায় লাখ লাখ মানুষ পিরামিড, মন্দির, ঐতিহাসিক স্থান দেখতে আসেন। পাশাপাশি সবুজ সুয়েজ খাল, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ স্পট, এই গুরুত্বপূর্ণ রুটটিকেও দেখতে আসেন অনেক মানুষ। কৃষি, গ্যাস উৎপাদন শিল্প এদেশের অর্থনীতিতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে এই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো, যা বহু মানুষকে আকৃষ্ট করে ইতিহাসকে জানার জন্য এবং মিশরের প্রাচীন সভ্যতা এবং ফারাওদের যে নির্মাণ শিল্প। এটি জানলে সবচেয়ে অবাক হবেন যে মিশরের ফারাওরা কেন মমি তৈরি করত। আসলে মমি তৈরি করার পিছনের যে কারণটি রয়েছে, সেখানে ফারাওরা নিজেদেরকে দেবতাদের অংশ বলে মনে করত এবং তারাই পৃথিবীকে রুল করার জন্য, মিশরকে রুল করার জন্য দেবতার অংশ হিসেবে পৃথিবীতে সরাসরি এসেছেন। তাই তাদেরকে পৃথিবীতে মৃত্যুর পরেও আবার একটি নতুন জীবন দেয়া হবে, যেখানে তারা পুনরায় রাজা হবেন এবং দেশকে শাসন করবেন বলে বিশ্বাস করতেন। তাই তারা দেহের বিভিন্ন অংশকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মমি করে সংরক্ষণ করতেন। এখনও পৃথিবীতে লাখ লাখ মমি রয়েছে এবং এই মমিগুলো তাদের প্রাকৃতিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নিদর্শন। মিশরের পিরামিড ঠিক মমির পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে যে শিল্প ছিল, সংস্কৃতি ছিল এবং এখানকার সবচেয়ে বড় মিউজিয়ামে এখনও সংরক্ষিত আছে সেই প্রত্নতাত্ত্বিক মিশরীয় সভ্যতার নিদর্শন, যেখানে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতির চর্চা করা হতো। মূর্তিশিল্প এছাড়া মমি তৈরি করা। সবচেয়ে অবাক করা বিষয় যেটি প্রত্নতাত্ত্বিকদেরকে অবাক করে তোলে, যে এই সুবিশাল পিরামিডগুলো তখনকার সময়ের প্রযুক্তিতে কিভাবে তারা তৈরি করেছিল। এত হাজার হাজার মেট্রিক টন পাথর, কোনো কোনো পাথর যেগুলো মেট্রিক টন, কয়েক মেট্রিক টন থেকে কয়েক হাজার মেট্রিক টন ওজনের হয়ে থাকে, তা কীভাবে এত উঁচুতে নেওয়া হলো। যদিও বিজ্ঞানীরা মনে করেন যে তখন হাইড্রোলিক প্রেশার পদ্ধতি ব্যবহার করে সুবিশাল পাহাড় সময় পাথর ব্লকগুলোকে দিয়ে শহরের পাশেই তৈরি করা হয়েছিল গ্রেট পিরামিডগুলো। সবচেয়ে বড় পিরামিড কুফুর পিরামিড, দ্য স্ফিংস, গিজার পিরামিড বিখ্যাত পিরামিডগুলোর মধ্যে একটি। পিরামিড আশ্চর্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। পর্যটন শিল্পের পর দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক উপার্জনের উৎস হচ্ছে কৃষি। দেশটি প্রায় অধিকাংশ অঞ্চলেই কৃষির জন্য খেজুর, তাছাড়া তুলার চাষ করা হয়। দেশটিতে কৃষকরা তাদের জমির যে বড় অংশ রয়েছে সেখানে তুলা চাষ করে থাকেন এবং তুলা চাষের মাধ্যমে যা অর্জন হয় তা দেশটির একটি বড় অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের প্রধান উৎস হিসেবে কাজ করে। আরব সংস্কৃতির এই দেশটি মিশর। মিশরের সরকারি ভাষা আরবি এবং দেশটির সংস্কৃতিতে প্রাচীন সভ্যতা, ইসলামিক ঐতিহ্য
আধুনিক জীবনায়নে এক অনন্য মিশ্রণ দেখা যায়। কায়রো দেশটি শুধু রাজধানী নয়, এটি আফ্রিকার অন্যতম বৃহৎ শহর এবং একটি বড় সাংস্কৃতিক কেন্দ্র। মিশরের সামনে বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা, মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং নীল নদের পানির উপর নির্ভরশীলতা এই দেশটির জন্য বড় উদ্বেগের বিষয়। জলবায়ুর পরিবর্তন ভবিষ্যতে এই দেশ সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিতে পারে। মিশরের রাজধানী কায়রোর যে রাস্তায় ট্রাফিক জ্যাম, তা আমাদের ঢাকা শহরের ট্রাফিক জ্যামকেও মাঝে মাঝে হারিয়ে দিতে পারে এবং দেশটি আরব বসন্তের প্রভাব লাগায় এবং এর মূল্যস্ফীতি দেশটিকে অর্থনীতিকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে। সামনে হয়তো এই দেশটির অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে ঠিক রাখার জন্য সুনির্দিষ্ট প্ল্যান এবং একটি সঠিক নেতৃত্ব দেশটিকে সামনের দিকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারে বলে আমরা আশা করি। মজার বিষয় হলো, আমরা যাকে মিশর বলি, পশ্চিমারা তাকে ইজিপ্ট বলে। দুটি নাম একই দেশের হলেও তাদের উৎস সম্পূর্ণ ভিন্ন। মিশর এসেছে আরবি শব্দ মিশর থেকে এবং ইজিপ্ট শব্দটি এসেছে গ্রিক ইজিপ্টস শব্দের অর্থ থেকে। কিন্তু আমরা এর রুট খুঁজতে গিয়ে দেখতে পাই যে এই রুটটি একটি 1000 বছরের পুরনো প্রাচীন মিশরের মন্দিরের সাথে সম্পৃক্ত। এবার আপনাদের কাছে জানতে চাইব, আপনাদেরকে কোনটি সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে? 1000 বছরের ইতিহাস, অবিশ্বাস্য স্থাপত্য, নাকি মরুভূমির মাঝে জীবন আর আধুনিক বিশ্বের কঠিন বাস্তবতা? সব মিলিয়ে মিশর সত্যি এক বিস্ময়কর দেশ। আপনার কাছে মিশরের সবচেয়ে অবাক করা বিষয় কোনটি তা লিখতে ভুলবেন না, কমেন্টে জানাবেন এবং এরকম আরও ডকুমেন্টারি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।